আজকে বাড়িতে মাটন রান্না করব, তো তাকে পেস্ট করে নিয়েছি আদা রসুন, এখানে প্রয়োজন মতন পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো, আর এখানে মাংসকে খুব সুন্দর করে ম্যারিনেট করে রাখা হয়েছে হলুদ লবণ দিয়ে। আর এখানে আলু ভাজা চলছে, আলুটা এখন একটু লাল লাল করে হয়ে গেছে ভাজা, আলু ভাজাটাকে তুলে নিচ্ছে। এলাচটা দিয়ে দিয়েছে এখন, তারপরে পেঁয়াজ দেবে, কেটে রাখা আছে ওখানে পেঁয়াজ। পেঁয়াজটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য একটু লবণ অ্যাড করে নিতে হবে। লবণটা দিলে খুব ভালোভাবে পেঁয়াজটা সেদ্ধ হবে, গলে যাবে, দিলে গ্রেভিটা খুব সুন্দর হবে। পেঁয়াজটা যখনই ভাজবে তখন আঁচটাকে একটু কমিয়ে নিয়ে এরকম ঢাকা মেরে দেবে। তো মাঝে মাঝে একটু ঢাকাটা খুলে একটু পেঁয়াজটা নেড়ে নিতে হবে যাতে না বসে যায় নিচে। তো দেখতে পাচ্ছ তোমরা পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে আসছে, এই নিচের দিকটা লেগে যাচ্ছিল, তার জন্য মাঝে মাঝে ঢাকাটা খুলে একবার নাড়িয়ে নেবে। তো পেঁয়াজটা এবারে একটু ভাজা হয়ে এসছে, এবারে রসুনটাকে অ্যাড করে নেব। রসুনটা অ্যাড করে এর উপরে এখন নাড়বে না, এর উপরে ঢাকাটা মেরে দেবে। পেঁয়াজের সাথে রসুনটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন কিন্তু আদাটা অ্যাড করবে না, এটা ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পরে তারপরে আদাটা অ্যাড হবে। একটা বাটিতে আগে থেকে একটু পরিমাণ মতন জল নেবে, আর সাথে গুঁড়ো লঙ্কা অ্যাড করবে, এটা আগে থেকে এটা একটু করে রাখবে, এতে তরকারির কালারটা খুব সুন্দর আসবে। এরকম মাখিয়ে নিয়ে এটা আলাদাভাবে রেখে দেবে। তো এবারে আদাটা অ্যাড করে নেবে, এবার আদাটা অ্যাড করে ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। হলুদ অ্যাড করবে, 1 চামচ হলুদ, ধনে গুঁড়োটা একটু বেশি দেবে, জিরেটা একটু কম দেবে। এরপরে এটা মিক্স হয়ে যাওয়ার পরে টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে দেবে। দেখতে পাচ্ছি টমেটোটা কেমনভাবে কেটে রাখা হয়েছে, এটা এরকম করে কাটলে টমেটোটা খুব গলে যাবে তাড়াতাড়ি। এবার এই মশলাটা মিক্সড হয়ে এসছে, এবারে আগে থেকে লঙ্কাটা মিক্সড করা ছিল সেটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে এবারে মশলাটা খুব সুন্দর একটা গ্রেভি হবে, সাথে আর একটু অল্প করে জল অ্যাড করে নেবে। থেকে মশলাটাকে এভাবে কষে নিতে হবে। সব কিছু দিয়ে আর একবার এটাকে ঢাকা মেরে দেবে। এটা খুলে দেখতেই পাচ্ছ তোমরা মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা খুব সুন্দরভাবে পাক হয়েছে। টমেটোগুলো প্রায় গলে এসছে আর সুন্দর একটা কালার দিয়েছে। দেখতে পাচ্ছ মশলাটা খুব সুন্দর একটা কালার এসছে। তো এবার দেখতে পাচ্ছ মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তো এবার তোমরা মটনটাকে অ্যাড করবে। মটনটাকে অ্যাড করে সুন্দর ভালোভাবে মাখিয়ে নেবে। তো এবারে আঁচটাকে কম করে ঢাকা মেরে রাখবো। মাঝে মাঝে এরকম ঢাকা খুলে
ভালো করে একটু দেখে নেবে নিচে বসে যাচ্ছে কিনা। তো এইভাবে দেখো খুব সুন্দর জল ছেড়েছে। তো এরকম ঢাকা মারবে আর একবার করে এরকম ভালো করে নাড়িয়ে নেবে, দিলে দেখবে মাটনটা খুব ভালোভাবে সেদ্ধ হবে, কষাটাও খুব সুন্দরভাবে হবে। তো দেখতে পাচ্ছ প্রায় কষা হয়েই এসছে। তো এরপরে এর সাথে আলুটা এবারে অ্যাড করে নেবে। কষা এখন হয়ে গেছে, 2 পিস মা কষা বার করে দিয়েছে। তো তোমাদের আমি খেয়ে বলবো কষাটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছ খুব কষা একটু বার করে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো কালারটা খুব সুন্দরভাবে এসছে, দেখো কালারটা খুব ভালো। তো আমি খেয়ে বলবো এটা কেমন টেস্ট হয়েছে। তো দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি কষাটা, তো এটা খেয়ে বলবো কেমন হয়েছে টেস্ট। খুব সুন্দর টেস্ট হয়েছে। দেখতে পাচ্ছ খুব নরমও টেস্ট হয়েছে, খুব ভালো।